হ্যালো ফ্রেন্ডস, দেখুন আজকে একটা রেসিপি দেখাচ্ছি। দেখুন তো এরমভাবে কোনো দিন করেছেন কি না। তা প্রথমে আমি কড়াই আগে 1.5 পালা তেল দিয়ে দিলাম, দিয়ে তার মধ্যে আমি তেজপাতা, জিরে আর লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়নটা যেই হয়ে গেল, আমি আগে থাকতেই আলুটা আর পেঁপেটা সেদ্ধ করে রেখেছিলাম। আমি এটা একটু দমের মতো তৈরি করব, আর এটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি। তা যাই হোক, এগুলো দিয়ে দিলাম, দিয়ে এতে একটু সামান্য হিংও দিয়েছি, অল্প একদম দিয়ে তারপর আমি পেঁপেটাকে একটু নাড়াচাড়া করে নিলাম। আমি এতে আর তেল দেবো না, এই দিয়েই করবো। পেঁপেটা নাড়াচাড়া করার পর আলুটা দিয়ে দিলাম, আলুটা দিয়েও আলুটা নাড়াচাড়া করে নেবো। নাড়াচাড়া যেই হয়ে গেল, তারপর আমি যে পেস্টটা বানিয়ে রেখেছি এবং সেটা দেবো। প্রথমে আগে হলুদ দিয়ে দিলাম, তারপর একটু নুন দিয়ে দিলাম, দেওয়ার পর একটু চিনিও দিয়ে দিলাম। দেওয়ার পর আমি যে পেস্টটা বানিয়েছি, পেস্টের মধ্যে হচ্ছে আদা, টমেটো, ধনে, জিরে, লঙ্কা, কাশ্মীরি লঙ্কা, এগুলো দিয়ে তৈরি করেছি। দিয়ে এবার এই পেস্টটা দিয়ে দিলাম। দেওয়ার পর এটার সঙ্গে ভালো করে কষে নেব। কষে নিয়ে তারপর আমি এতে জল দিয়ে দেবো। এবার জলটা দিয়ে আমি ফুটতে দেবো। এটা একদম শুকনো করব না, এটা একটু ঝোলঝোল মতনই রাখবো, কারণ খেতে অসাধারণ লাগে। এটা শুকনো খেতে ভালো লাগবে না অতটা। তা আমি ঢাকা দিয়ে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর খুলে দেখাবো যে কতটা হলো। প্রায় হয়েছে, আর একটু ফুটেই আমি নামিয়ে দেবো। তো এরপর এর মধ্যে আমি একটু দিয়ে দেবো, এবার একটু ঘি দেবো আর একটু গরম মশলা দিয়ে দেবো। দিয়েই আমার তৈরি হয়ে যাবে পেঁপে আলুর দম। যদি কোনো দিন ট্রাই না করে থাকেন, এইভাবে ট্রাই করে দেখুন, অসাধারণ খেতে হয়। আর এই দিয়ে তো এক থালা ভাত কেন, সমস্ত কিছুই খাওয়া হয়ে যাবে। আর এটা রুটি ভাত সবেতেই ভালো লাগে। তা দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। আর আপনাদের যদি ভালো লেগে থাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।